মহামহিম রাজ্যপাল জিষ্ণুদেব বর্মন তোমায় স্বাগতম। সর্বজন শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের জন্য এখানে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই যে আজকের নাগরিক সম্বর্ধনার জন্য। এর জন্য আপনাদের সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত আনন্দের দিন আজকে আমাদের জন্য। আমি কিছুদিন আগে দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে আমি যাই এবং পরের দিনেই আমাদের মুখ্যমন্ত্রী কনক্লেভ ছিল। ঠিক তার মানে যেদিন মুখ্যমন্ত্রী কনক্লেভ ছিল তার আগের দিন রাত্রে অর্থাৎ নীতি আয়োগের যে মিটিং শেষ হলো তখনই আমি খবরটা পাই যে আমাদের সবার প্রিয় আদরণীয় শ্রী জিষ্ণুদেব বর্মন মহোদয়কে এত বড় একটা রাজ্যের, তেলেঙ্গানার মতো বড় রাজ্যের আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি মুর্মুজি এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে উনার যে ইচ্ছা সেই অনুযায়ী উনাকে সেখানে স্থলাভিষিক্ত করেন। এর জন্য এত আনন্দ হয়েছিল যে আমি ওনাকে টেলিফোনে প্রথমেই ওনাকে আমি বাধাই দিই এবং উনিও জেনে ফেলেছেন তন্মধ্যে, উনিও খুশি হয়েছেন। এরকম একটা আনন্দের বিষয় যেটা আমাদের ত্রিপুরাতে একটা ইতিহাস সৃষ্টি হয়েছে। রাজ পরিবারের একজন কৃতি সন্তান এবং আমরা ছোটবেলার বন্ধু, খেলাধুলা আমরা একসাথেই করেছি। রাজনীতিতে প্রত্যক্ষভাবে আমি অনেক পরে এসেছি, যদিও রাজনীতির সাথে আমি যুক্ত ছিলাম সবসময়, কিন্তু প্রত্যক্ষভাবে যখন রাজনীতিতে আমি যুক্ত হই এবং পরবর্তী সময়ে যখন আমি প্রথমবার মুখ্যমন্ত্রী হই 9 মাসের জন্য, উনিও উপমুখ্যমন্ত্রী হিসাবে সেখানে ছিলেন এবং এর মধ্যে আমাদের মধ্যে যে একটা তালমিল ছিল, বিভিন্ন দায়িত্ব উনি ছিলেন, আপনারা সবাই জানেন, অর্থমন্ত্রী ছিলেন, বিভিন্ন দায়িত্ব, যে দায়িত্বই ওনাকে দেওয়া হয়েছে এত সুন্দরভাবে সেই দায়িত্বগুলো উনি পালন করেছেন এবং সাধারণ মানুষের জন্য, জনজাতিদের জন্য এবং জাতি জনজাতি সবার জন্য উন্নয়ন হয় সেই দিশায় উনি কিন্তু বিভিন্ন কাজ এই সরকারের থেকে কাজ করেছেন এবং আমাদের জন্য একটা গর্বের বিষয় যে যত ছোট রাজ্যের মধ্যে ত্রিপুরা তৃতীয় স্থানে আছে, সেই রকম একটা রাজ্যের থেকে আমাদের শ্রী জিষ্ণুদেব বর্মন মহোদয়কে তেলেঙ্গানার এত বড় রাজ্যের রাজ্যপাল করা চারটিখানি কথা নয়, এটা স্বপ্নের মতো। আমরা কোনোদিন ভাবিও নি যে ত্রিপুরার থেকে কোনোদিন রাজ্যপাল হতে পারে। আমি বলবো ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে ওনারা নিযুক্তি দিয়েছেন। এটা একটা ইতিহাস ত্রিপুরাতে সৃষ্টি হয়েছে এবং এই ইতিহাস আমাদের নেক্সট জেনারেশন তারা কিন্তু এত বড় একটা সুন্দর ইতিহাস আমাদের জন্য হয়ে গেল, তারা কিন্তু গর্ববোধ করবে। আমরা তো গর্ববোধ করছি যে আমাদের সহকর্মী এত বড় একটা জায়গায় গেল। তেলেঙ্গানার থেকে আমাদের রাজ্যপাল হয়েছে এখানে, তেলেঙ্গানার থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে রাজ্যপাল হয়েছে, আর ত্রিপুরার থেকে ছোট রাজ্যের থেকে তেলেঙ্গানায় রাজ্যপাল হয়েছে। ভাবা যায় কোনোদিন এরকম একটা ঘটনা? আমরা অত্যন্ত আপ্লুত। উনার বিষয়ে আমাদের রামপ্রসাদ বাবু বিস্তরভাবে বলেছেন। একটা বিশিষ্ট একজন রাজনীতিবিদ, লেখক, কবি, বিভিন্ন সংস্কৃতি সাথে উনি যুক্ত, মিউজিকের সাথে উনি যুক্ত, উনি একজন কবি, সব দিকে উনার পারদর্শিতা যদি এখানে বলা হয় শেষ করা যাবে এবং একজন ভালো মানুষ, একদম ভালো মানুষ একজন আমরা পেয়েছি।